নমস্কার বন্ধুরা, আজকে তেল ছাড়া একটা রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কুচু চিংড়ি আর দুটো শুটকি মাছ ভালো করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছ এখানে একদম ছোটো ছোটো চিংড়ি মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো শুটকি মাছ এভাবে ধুয়ে রেখে এবার দিয়ে দিলাম। আর এই রেসিপিটা একদম ছোটো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। শুটকি আর মাছ একসাথে দিয়ে এই রেসিপিটা করব। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আরেকটু নাড়াচাড়া করে একবারে মিশিয়ে নেব সব মশলা একসাথে। ডাটা আলু দিয়ে শুটকি মাছের এই রেসিপিটা কি কখনো কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম তেল একদম মশলা নেই একেবারে, খুব সুন্দর হয় রেসিপিটা খেতে। এবার আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। ফিরে আসছি 3-4 মিনিট পর। এবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। একদম ডাটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি এই যে শুটকি মাছের যে কাঁটাগুলি আছে সেগুলি তুলে ফেলে দেব। তো এইভাবে শুটকি মাছের কাঁটাগুলি তুলে একদম ফেলে দেবেন, এতে করে কিন্তু রেসিপিটার মধ্যে কাঁটা টাটা কিছু থাকবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। আমার এই ঘরোয়া রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে এক টুকরো পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন আমি এখানে বেটে নিয়েছি, দিয়ে দেব। আর পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিয়ে এবার আরেকটু 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, পেঁয়াজ রসুনটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েই পরিবেশন করে নেব এই রেসিপিটা। মাছ শুটকি একসাথে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।